দেখেছো কি সুন্দর পিঙ্ক কালারের চাদর। কি দারুণ লাগছে, পাতার পর এত সুন্দর লাগছে। যেমন বড় তেমন কালার, আর তেমন আমারই পছন্দের টম এন্ড জেরি ছাপা দেওয়া। দারুণ ব্যাপার। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমি একটা চাদর কিনেছি, বিছানার চাদর। সেই বিছানার চাদরটার কালার দেখো, পিঙ্ক কালার, কি সুন্দর টম এন্ড জেরি দেওয়া। এই চাদরটা এখন আমি বিছানায় পেতে ফেলবো। বিছানাটা গুছিয়ে নেবো। বাসি বিছানা আমার এখনো তোলা হয়নি, সব এটা আগে পেতে তারপর বিছানাটা গুছিয়ে নেবো। ততক্ষণ তোমরা আমাকে দেখতে থেকো। নতুন চাদরটা কিনেছি, মাত্র 200 টাকা দাম নিয়েছে। ভীষণ সুন্দর কটনের চাদর, বেশ বড় সড়ো। আমার খাটের জন্য একদম সলিড, কারণ আমার অনেক বড় খাট 6-7-এর। সেটা একদম আগেও কিনেছিলাম নতুন চাদর, ছোট হয়ে গেছিলো। তো এইবারে ভালো করে দেখে শুনে আমি বাড়ির থেকেই, আমারই রিলেটিভ একজন বিক্রি করছে, নতুন মাল তুলেছে, তার কাছ থেকেই আমি নিয়ে নিয়েছি এই নতুন চাদরটা। মাত্র 200 টাকা দাম, টম এন্ড জেরি, ভীষণ সুন্দর আর পিঙ্ক কালার। আমি ভীষণ খুঁজছিলাম, পাচ্ছিলাম না, তো পেয়ে গেছি। পেয়ে গিয়ে এটা এখন পেতে নিচ্ছি। কারণ আগেও আমি চাদর কিনেছিলাম, কিন্তু যতবার চাদর কিনেছি ততবার আমি ঠকে গেছি, জানো তো, সিল্ক বেরিয়ে গেছে। কিন্তু এইবারে চাদর একদম দেখে শুনে নিয়েছি, সিল্ক না পিওর কটন, কাচতেও সুবিধা আর সুন্দর। তো এটাকে আমি ভালো করে এখন পেতে নিচ্ছি। আগে পুরনো চাদরটাকে তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর তোষকটা আমার নিচের দিকে চলে আসে, তো ওটাকে ভালো করে টেনে নিয়ে দেয়ালের দিকে নিয়ে নিয়েছি। নেওয়ার পর প্লাস্টিকগুলো ঠিক করে নিচ্ছি। ঠিক করে নেওয়ার পর এবার চাদরটা খুলবো, খুলে একটু ভালো করে পেতে নেব। তো চাদরটা আগে খুলে নিচ্ছি, খুলে নিয়ে দেখে নিই কোন পাশ করে পাতবো। তো আমার দেখা হয়ে গেছে। এবার এই পাশ করে নিয়ে সোজা করে ভালো করে এবার এটাকে পেতে নেব। তো আগে সমান সমান করে নিচ্ছি, দুটো সাইড সমান সমান করে নিলে তাহলে গুছতে আমার সুবিধা হবে। যে এক সাইডে বেশি চলে যাবে, এক সাইডে কম চলে যাবে, সেই জিনিসটা হবে না। তো সমান করে আগে ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে নিয়ে এবার এই পাশটাতে জানলার দিক করে একটুখানি নিয়ে ভালো করে ওটা জায়গাটা গুজে নিচ্ছি। কারণ আমার সামনের দিকেও দেখতে হবে ঝুলটা কতটা আছে। তো আমি বেশি করেই মুড়ে নিয়েছি, কারণ সামনের দিকটা দেখতে পাচ্ছিলাম না ঝুলটা কতটা আছে। তো আমার মুড়ে ওই জায়গাটা গোজা হয়ে গেছে। তো কাঁথাগুলোকে আমি আবার বের করেছি, জানো তো, এত শীত পড়ে গেছে হঠাৎ করে, যে কি বলবো, সব গুটিয়ে তুলে রেখেছিলাম, কম্বলও তুলে রেখেছিলাম, সে তো তোমরা জানোই, তোমাদের দেখানোও হয়েছিল। তো এখন আবার কালকে আমি সব নামিয়েছি, কারণ ভীষণ হাওয়া দিচ্ছে, শীত শীত লাগছে। রাতে কাঁথায় আর কাজ হচ্ছে না, আবার সেই কম্বল নামানো হয়েছে, আর কাঁথাও রয়েছে, দুটো একসাথেই রয়েছে। তো কাঁথাগুলো প্রথমে আমি গুটিয়ে রেখে নিচ্ছি, ওগুলো বিছানাতেই থাকে, ওগুলো আর রাখিনি। তো ওইগুলোকে আমি বিছানা এক সাইডে সাজিয়ে নিচ্ছি। বালিশগুলোও রয়েছে, বালিশগুলোকেও সরিয়ে নেব। আগে বালিশগুলো রয়েছে, বালিশগুলোকে সরিয়ে নিই। সরিয়ে নেওয়ার পরে কিছু কাঁথা রয়েছে, ওইগুলোকেও সরিয়ে নেবো। কোল বালিশটা বাকি ছিল, ওটাকেও সরিয়ে নিয়েছি। আর একটা কোল বালিশ আছে, সেটা একটু ভারী, ওটাও টেনে তুলতে পারছিলাম না, খুঁজে বার করলাম। ওটাকেও এখন সরিয়ে নেব। সরিয়ে নিয়ে তারপর যা আছে সেগুলোকেও গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপর চাদরটা সামনের দিকে একটুখানি ঝুলিয়ে নেব। দেখবো সামনের দিকে ঝুলটা কতটা আছে। বেশ তো ভালোই লাগছে আপাতত খাটের মতো। তো ওই পাশটা আমার গোজা হয়ে গেছে, অনেকটাই বড় বেশ চাদরটা। তো কম্বলটা আগে গুছিয়ে নিই, কম্বলটা না সরালে হবে না। একটা কাঁথা বাকি ছিল, ছোট্ট কাঁথা, ওটাকেও আমি সরিয়ে নিচ্ছি। তো তোমরা যারা নতুন দেখছো তাড়াতাড়ি করে আমাকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর মেম্বারশিপটাও জয়েন করে নিও, সেখানে ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পারবে। তো আমার কম্বলটা গোছানো বাকি ছিল, ওটা আমি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে চাদরটা পেতে নিয়েছি, সামনের দিকটা টেনে নিয়েছি। অনেকটাই ঝুল, বেশ সুন্দর লাগছে চাদরটা, আমার ভীষণ পছন্দের। কারও বেশি পছন্দ, রং তো আছেই, ছাপাটাও সুন্দর, আবার তার মধ্যে বলবো অনেক বড় চাদর, দুই সাইডে গুজেও সামনের দিকটা কি সুন্দর ঝুল ছিল, বেশ দারুণ লাগছে। দেখতেই পাচ্ছ ফটোতে, ভীষণ সুন্দর, যার জন্য আমি ভীষণ খুশি হয়েছি। 200 টাকার মধ্যে এত সুন্দর চাদর আমি পেয়েছি, সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আজকের মতো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা।